আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে একদিকে বরফের পাহাড় আর আরেক দিকে সবুজ উপত্যকা, যেখানে নদীর পানি এত স্বচ্ছ যে পানির তলা দেখা যায়, যেখানে মানুষের মেহমানদারি সারা পৃথিবীতে বিখ্যাত? হ্যাঁ, আমি বলছি কাশ্মীরের কথা, যাকে বলা হয় জান্নাতের টুকরা। কাশ্মীর নামটা শুনলেই চোখের সামনে ভাসে ডাল লেকের শিকারা নৌকা, চারপাশে পীরপাঞ্জাল পর্বত, পানিতে চাঁদের প্রতিচ্ছবি। শ্রীনগর, গুলমার্গ, পেহেলগাম, সোনমার্গ, প্রতিটা জায়গা যেন একটা করে জান্নাত। কিন্তু ভাই, এই কাশ্মীর শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত না, এটা 50 বছরের পুরনো ইতিহাসের সাক্ষী। এখানে একসময় বড় বড় ইসলামী আলেম, সুফি, সাধক এসেছেন। শাহ হামদাদ রহমতুল্লাহ আলাই, মখদুম রহমতুল্লাহ আলাই সাহেব এর মতো বুজুর্গ এখানে ইসলামের দাওয়াত দিয়েছেন। তাই কাশ্মীরকে বলা হয় পীর ওয়াদের ভূমি। কাশ্মীরের আপেল, কাশ্মীরের কেশর, কাশ্মীরের পশমিনা শাল পুরা দুনিয়া জুড়ে চেনে। শীতকালে এখানে -10 ডিগ্রি সেলসিয়াস, চারপাশে শুধু বরফ আর বরফ, আর গরমে 20 ডিগ্রি ঠান্ডা বাতাস। তাই মানুষ দূর দূর থেকে এখানে ঘুরতে আসে। কিন্তু এত সুন্দর একটা জান্নাত আজ 70 বছরের বেশি সময় ধরে কষ্টে আছে। 1947 সালের পর থেকে দুই দেশ, ভারত ও পাকিস্তান, কাশ্মীর নিয়ে সমস্যা। যে সমস্যার কবলে পড়ে আছে সাধারণ মানুষ, তাদের জীবনযাত্রার মান। মা তার মেয়ের জন্য কাঁদে, বোন তার ভাইয়ের জন্য কাঁদে। স্কুল কলেজ বন্ধ, বাজারঘাট বন্ধ, কারফিউ জারি। তবুও কাশ্মীরের মানুষের ঈমান দেখলে অবাক হতে হয়। বোমার শব্দের মাঝেও তারা আজান দেয়, কারফিউ জারির মধ্যেও তারা নামাজ আদায় করে। তাদের মুখে একটাই কথা, আল্লাহ আমাদের সাথে আছেন। এটাই তাদের ঈমানের জোর, ঈমানের পাওয়ার। একজন কাশ্মীর বৃদ্ধকে জিজ্ঞাসা করা হয়েছিল, এখানে বসবাস করতে কি আপনাদের অনেক কষ্ট হয়? কিন্তু সে উত্তরে হেসে বলেছিল, কষ্ট হয়, তবে আমরা সবর করি, আমরা আল্লাহর প্রতি ভরসা রাখি। নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। আমাদের ঈমান, আমাদের শক্তি, আমাদের হাতিয়ার, আমাদের ধৈর্য আমাদের সঠিক গন্তব্যে পৌঁছাবে। কারণ আমরা জানি আধারের পরেই আলো, আলোর পরেই আধার। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের পরে শান্তি, অবশ্যই কষ্টের পরে শান্তি। এই কথার উপরে আমরা বিশ্বাস রাখি, যার কারণে আমাদের এখানে থাকতে কষ্ট হলেও আমরা সবর করি। আমরা আল্লাহর প্রতি আস্থা রাখি, যার কারণে আমাদের কোনো সমস্যা হয় না। একদিন আসবে, আল্লাহ আমাদের সুদিন দেখাবে। সেদিন এই কাশ্মীরে কালেমার পতাকা উড়বে। ভাই, আমরা এসি রুমে বসে বা বিরাট অট্টালিকায় বসে কাশ্মীরের ভিডিও দেখি, তাদের অবস্থা দেখি, কিন্তু তারা সেখানে অগ্নি পরীক্ষা দিচ্ছে। তাদের পরীক্ষার যেন শেষই নাই, তাদের ভবিষ্যৎ প্রায় অনিশ্চিত। এখন প্রশ্ন দাঁড়ায়, আমরা তাদের জন্য কি করতে পারি? আমরা তো অনেক দূরে, তাই না? আমাদের করণীয় তাদের জন্য, আমাদের তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতে হবে। হ্যাঁ, কাশ্মীর শুধু একটি জায়গার নাম নয়, সবরের নাম, ধৈর্যের নাম, ঈমানের নাম, জান্নাতের নাম কাশ্মীর। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, লাইক, কমেন্ট, ফলো দিয়ে সাথে থাকবেন।